ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো বিয়ে বাড়ির স্টাইল রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে মেরিনেট করবার জন্য মাছে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটিকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলিকে মেরিনেট হওয়ার জন্য আধ ঘন্টা রেখে দেব। এরপর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়াই 70 থেকে 75 ml তেল গরম করে নেব। গরম তেলে একে একে মাছের পিসগুলিকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর মাছের পিসগুলির এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটিকেও ভেজে নেব। এইভাবে মাছের দু পিঠই লাল হয়ে ভাজা হয়ে এলে মাছের পিসগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার তেলেই দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা মশলাগুলিকেও তেলে নেড়ে ভেজে নেব। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও তেলে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সবকিছুর সাথে নেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো একটি বড় সাইজ টমেটো পিউরি। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর টমেটো পিউরিটিকে মশলার সাথে নেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেবো 10 থেকে 12টি কাজু বাদামের পেস্ট আর 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। কাজু বাদাম বাটা আর টক দইটি মশলার সাথে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট পর এতে দিয়ে দেবো 150 থেকে 200 ml জল। জল দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেবো কয়েকটি কিশমিশ। তারই সাথে ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে নেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দেবার পর রুই মাছের কালিয়াটিকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দু থেকে 3 মিনিট পর রুই মাছের কালিয়াটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।